হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার এই আজকের ব্লগটা আমার যেসব বন্ধুরা দেখছো, আশা করবো সকল বন্ধুই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সুস্থ আছি। আমি আর প্রতিদিনের মতো আজও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, নতুন সকালে। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। এই যে সকাল সকাল শুরু করে দিয়েছে আমার হাজব্যান্ড এই লেবু গাছটাকে কাটতে। ওর কোনো দোষ নেই, আমি ওকে কাটতে বলেছি। কারণ এটা যাওয়া আসা করতে মাথায় এত ঠেকে আর কাঁটাগুলো গায়ে লাগে, সেই জন্য আমি বললাম একটু গাছটাকে কেটে দাও। আর তাছাড়া কী বলো তো, এখন তো আর লেবু সেরকম নেই, সব লেবু পেরে নেওয়া হয়েছে, তাই কেটে দিলেও কোনো অসুবিধা নেই, ওই জন্য বললাম কেটে দিতে। তাই ও নিচেরগুলো সবই কেটে দিল। যাক, আর কোনো অসুবিধা সেরকম হবে না। গাছটা কেটে ও মাছ এসেছে, ছেলের জন্য মাছ আনতে গেছে। ওই যে মাছ কিনছে, ছেলে মাছ খাবো খাবো করে বলছিল ওকে, সেই জন্য মাছ আনতে গেলে এই দেখো নিয়ে চলে এসছে একটা জ্যান্ত পোনা মাছ। সেটাকে ও জলে রেখে দিয়েছে। তারপরে ওকে আমি বললাম, এই যে আমাদের আলমারিটা রয়েছে, সেই আলমারি পায়ে কোনো কিছু দেওয়া নেই, তাই আমি একটা কাঠ কেটে নিয়েছি ওটা পায়ে দেবো বলে। তাই ওকে বললাম একটু তুমি চাগাও, আমি দিয়ে নিই। সেটাই দুজনে মিলে করছিলাম। আর এখন যাব চলো চা খেতে। চাটা খেয়ে ও আবার গাছ থেকে একটা বড় পেয়ারা পেড়েছে। দেখো পেয়ারার সাইজ কত বড়। আজকে ও তাড়াতাড়ি বেরিয়ে গেছে। সিদ্ধ ভাত করেছিলাম, খেয়েই বেরিয়ে পড়েছে। আর জানোই তো, বাড়িতে ও না থাকলে আমার যেসব কাজ, কারণ ঘরের কোনো একটা অংশ পরিষ্কার করা, তাই আমি এই ঘরটার সব ফার্নিচারগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। খুবই ধুলো পড়ে, আমাদের তো গ্রামের বাড়ি, গ্রামে খুবই ধুলো। আর নিচের তলা বাড়ি, একতলা বাড়ি, সেই জানলা দিয়ে প্রচুর ধুলো চলে আসে। আমি প্রায় দিন মুছি, তাও ধুলো হয়ে যায়। তাই আজকে ভাবলাম ও যখন নেই, একটু কাজে টাইম পাচ্ছি, তাহলে ঘরটাকে একটু পরিষ্কার করে নিই। এই জিনিসগুলো বড় শখের, জানো তো। ঘর যেমনই হোক, জিনিস সবার সবার কাছে খুবই প্রিয়। আমারও সেই রকম, আমার এই জিনিসগুলো খুবই প্রিয়। আমি এগুলোকে একটু যত্ন করে রাখার চেষ্টা করি। আসলে নিজের বাড়ি সবার কাছে নিজের স্বর্গরাজ্য। সে যে যার মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমিও তাই সেটা করলাম। আর এই দেখো বিছানার চাদরটা একটু বাইরে গিয়ে ঝেড়ে নিয়ে আসলাম, দিয়ে আবার পেতে দিচ্ছি। ধুলোগুলো ঘরের মধ্যে ফেলবো, সেই জন্য আর ঘরে না ফেলে বাইরে একটু গিয়ে ঝেড়ে নিলাম। এবার ভালো করে টান টান করে বিছানার চাদরটাকে পেতে নেব। এই যে সুন্দর করে পেতে নিচ্ছি। ছেলে টেনে টেনে চাদরগুলোকে নামিয়ে দেয়, আমি কিন্তু রোজই সুন্দর করে পেতে রাখি। বাচ্চা ওর ভালো লাগে। আর এই যে দেখেছো সোফাটা আছে, সোফাটার আমি কোনো কভার লাগাইনি, কারণ ও রাখতেই দেবে না, সবই খুলে ফেলে দেবে। ড্রেসিং টেবিলটা একটু ভালো করে মুছে নিচ্ছি। মাঝে মধ্যে কলিং দিয়ে মুছি, আজ আর সেটা হলো না, একটু কাপড় দিয়েই শুধু মুছে নিলাম। এবং ঘরটা মোটামুটিভাবে পরিষ্কার করে নিচ্ছি। ছোটো বাচ্চা নিয়ে খুব ভালো করে হয়তো পারি না, তবু যেটুকুনি সময় পাই গুছিয়ে রাখার চেষ্টা করি। ভালো থাকলে, ভালো রাখলে, জিনিসগুলো যত্নে রাখলে আমার নিজেরই ভালো লাগবে। সেই জন্য সম্ভব মতো সবই রাখি গুছিয়ে। এই যে কথা বলতে বলতে আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। আর এদিকে চলে আসলাম সিঁড়ির রেলিংগুলোকে মুছতে। এগুলো না খুব তেল ধরে জানো, কারণ আমার রান্নাঘরে এখনও কিচেন চিমনি লাগানো হয়নি, তাই জন্য মাঝে মধ্যে আমি এটাকে শ্যাম্পু জল দিয়ে পরিষ্কার করি, তবু দেখি তেল ধরে। সেটা কিন্তু মুছতে গিয়ে ভালোই বোঝা যায় যে তেল ধরেছে। এদিকে বাইরের যে জানলার গেটটা ছিল, ওটাকেও একটু মুছে নিলাম। খুবই ধুলো পড়ে, গ্রামের বাড়ি, রাস্তার উপরে বাড়ি, ওই ধুলোগুলো সব উড়ে উড়ে এসে পড়ে। আর এখন তো খুবই হাওয়া দিচ্ছে, মাঝে মধ্যেই দেখতে পাচ্ছ সেটা। এবার আমি সারাদিন আর কোনো ব্লগ না করে সন্ধ্যের দিকে চলে এসেছি, কারণ ও সন্ধ্যেবেলায় বাড়ি চলে এসছে। সেই জন্য ভাবলাম কিছু একটা বানিয়ে নেওয়া যাক, যখন ও আজকে বাড়িতে আছে। প্রতিদিন তো বাড়িতে থাকে না, একা একা নিজের জন্য কিছু বানানো হয় না, ভালো লাগে না আর কি একার জন্য কিছু বানাতে।
তাই ও আজকে বাড়িতে আছে বলে বানাচ্ছি আর কি। তোমরা দেখতে পেলে আমি চাউমিনটাকে ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরতে দিয়েছি। আর এদিকে আমি এই যে এইগুলোকে কেটে নিচ্ছি। ছোটো ছোটো করে কাটছি, কিন্তু বেশি বড় করে কাটছি না, কারণ আমি সবজি দিয়ে চাউমিনটা বানাবো, সঙ্গে ডিমও দেবো। তাই সবজিগুলোকে আগে ভালো করে কেটে নিচ্ছি। আলু দিতাম, কিন্তু আমার হাজব্যান্ড আবার আলু খেতে বেশি পছন্দ করে না, ওই জন্য আলুটা দিচ্ছি না। কেটে নিয়েছি, এবার পেঁয়াজটা কেটে নেব। দেখো আমি পেঁয়াজটাও ছাড়িয়ে নিচ্ছি, একটা বড় সাইজের পেঁয়াজ দিচ্ছি, বেশি দেব না। পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। ও আবার তাড়া দিচ্ছে, ছেলে এদিকে চলে আসছে, আমাকে ধরতে দিয়েছি ওই জন্য। ছোটো রান্নাঘর, ছেলে এসে এটা ওটা নাড়বে, তারপরে গ্যাসে হাত দেবে, ওই জন্য ওকে ধরতে দিই। আর বাড়িতে না থাকলে তখন আমার সঙ্গে আসে, কিছু করার থাকে না। এই দেখো আমি পেঁয়াজগুলোকে সব কেটে নিলাম। জানি না তোমরা কীভাবে বানাও চাউমিন, আমি কিন্তু যেভাবে দেখাবো আজকে এই রকম সব রকম সবজি দিয়ে, বাদাম, ডিম এগুলো দিয়ে বানিয়ে থাকি। পেঁয়াজটা কাটতে আমার একটু দেরি হচ্ছে, কারণ চোখ দিয়ে প্রচুর জল বেরিয়েছে, মানে আমি এত কান্না করে ফেলেছি যে আর কাটতে পারছি না। পেঁয়াজ কাটতে গেলে তো সবারই কান্না হয়, সেই জন্য পেঁয়াজ কাটতে দেরিও হয় সবার। কথা বলতে বলতে আমি কিন্তু পেঁয়াজগুলো সবই কেটে নিলাম। এবার দুটো লঙ্কা কেটে নেব, বেশি ঝাল দেবো না, কারণ ছেলেও আমাদের সঙ্গে একটা একটা করে খাবে, তখন বেশি ঝাল দিলেও খেতে পারবে না। এবার পেঁয়াজটা কেটে লঙ্কা কাটছি। অবশ্যই বন্ধুরা, আমার এই ব্লগটা ভালো লাগলে আমার সাথে দেখো, পাশে থেকো, পুরো ভিডিওটা দেখো। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, যাতে তোমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি। সব কিছু কেটে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে বাদাম ভাজতে দিয়েছি, বাদামটা হালকাভাবে ভেজে নেব। আর দেখো আমি কিন্তু জিরে ফোড়ন দিয়েছি চাউমিনে, আমি জিরে ফোড়নটা দিয়ে আমার খুব ভালো লাগে। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে তার মধ্যে ডিমটা দিয়ে ভেজে নেব। ডিমটা ভেজে নিয়ে তার মধ্যে কিন্তু চাউমিন ঢেলে দেবো। এই দেখো রেডি হয়ে গেছে আমার চাউমিন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। অবশ্যই বন্ধুরা পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা